আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে এবং যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং আজকের এই ভিডিওতে টোটাল 55টি প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত প্রশ্নোত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে শক্তি উৎপাদন করে না এরকম একটি খাদ্য উপাদান। এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? শক্তি উৎপাদন করে না এরকম একটি খাদ্য উপাদান। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোনটি শর্করা নয়? কোনটি শর্করা নয়? এই চারটি অপশানের মধ্যে কোনটি শর্করা নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্লিসারিন। গ্লিসারিন অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সুষম খাদ্য কোনটি? সুষম খাদ্য অর্থাৎ আদর্শ খাদ্য। সুষম খাদ্যকে কি বলা হয়? আদর্শ খাদ্য। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দুধ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন রোগটি ভিটামিন এ এর অভাবে হয়? কোন রোগটি ভিটামিন এ এর অভাবে হয়? তো ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা। রাতকানা অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে কি বলে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে কি বলে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিন তাপে নষ্ট হয়? কোন ভিটামিন তাপে নষ্ট হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি তাপে নষ্ট হয়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়? কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন বি12। ভিটামিন বি12 হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন কোনটি? জলে দ্রাব্য ভিটামিন কোনটি? তো জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন এবং তোমরা অবশ্যই মনে রাখবে জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন বি। অর্থাৎ বি এর মধ্যে যতগুলি রয়েছে প্রত্যেকটি ভিটামিনই হচ্ছে জলে দ্রাব্য। অর্থাৎ ভিটামিন বি1, বি2, বি3, বি4, বি5 এরকমভাবে ভিটামিন বি যতগুলো রয়েছে প্রত্যেকটি জলে দ্রবণীয় এবং ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়। আর ফ্যাটে দ্রবণীয় যে সমস্ত ভিটামিনগুলি রয়েছে তার মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এগুলো হচ্ছে ফ্যাটে বা তেলে দ্রবণীয় ভিটামিন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? কড মাছের তেল বা সামুদ্রিক মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন ডি পাওয়া যায় কড মাছের তেল থেকে
এবং এখানে তোমরা মনে রাখবে কড মাছের তেল থেকে পাওয়া যায় ভিটামিন এ এবং ভিটামিন ডি, এই দুটোই পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানুষের দেহত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? মানুষের দেহত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি সংশ্লেষিত হয় এবং তোমরা মনে রাখবে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের ক্ষেত্রে কী রোগ হয়? বাচ্চাদের ক্ষেত্রে হয় রিকেট রোগ। রিকেট রোগ হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আয়োডিনের অভাবে কোন রোগটি হয়? আয়োডিনের অভাবে কোন রোগটি হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে গলগণ্ড। গলগণ্ড, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন খনিজের অভাবে রক্তাল্পতা দেখা দেয়? কোন খনিজের অভাবে রক্তাল্পতা দেখা দেয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে লৌহ। লৌহ বা লোহার অভাবে রক্তাল্পতা দেখা দেয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়? কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়? তো সেই খনিজটির নাম হচ্ছে ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের সংকেত কি? Ca। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পিত্ত কোথা থেকে নিঃসৃত হয়? পিত্ত কোথা থেকে নিঃসৃত হয়? এই চারটি অপশানের মধ্যে কারেক্ট আনসার হয়ে যাবে যকৃৎ। অপশান বি, যকৃৎ হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শরীরের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? শরীরের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নেরও কারেক্ট আনসার হয়ে যাবে যকৃৎ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন উপাদান দেহকে শক্তির যোগান দেয়? কোন উপাদান দেহকে শক্তির যোগান দেয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুধে কোন ভিটামিনের অভাব থাকে? দুধে কোন ভিটামিনের অভাব থাকে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাব থাকে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যকৃতে শর্করা কী রূপে সঞ্চিত থাকে? যকৃতে শর্করা কী রূপে সঞ্চিত থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্লাইকোজেন। যকৃতে শর্করা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন শর্করাটি দুধে পাওয়া যায়? কোন শর্করাটি দুধে পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটোজ। অপশান ডি, ল্যাকটোজ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন উৎসেচক প্রোটিন পরিপাকে সাহায্য করে? কোন উৎসেচক প্রোটিন পরিপাকে সাহায্য করে? তো এই প্রশ্নে কারেক্ট আনসার যাবে ট্রিপসিন। ট্রিপসিন হচ্ছে এখানে কারেক্ট আনসার, ট্রিপসিন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আত্তীকরণের প্রধান স্থান কোনটি? আত্তীকরণ কোথায় ঘটে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটোপ্লাজম।
প্রোটোপ্লাজম হবে এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলা হচ্ছে বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি? বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। যকৃৎ অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। অপশান এ যকৃৎ হচ্ছে বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন B1। ভিটামিন B1-এর অভাবে বেরিবেরি রোগ হয়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের মৌলিক উপাদান কোনটি? প্রোটিন জাতীয় খাদ্যের মৌলিক উপাদান কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। প্রোটিন জাতীয় খাদ্যের মৌলিক উপাদান হচ্ছে নাইট্রোজেন। পরের প্রশ্নে বলা হচ্ছে জীবদেহের সব উৎসেচক কি জাতীয়? জীবদেহের সব উৎসেচক কি জাতীয়? তো জীবদেহের সব উৎসেচক হচ্ছে প্রোটিন জাতীয়। প্রোটিন অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কার্বোহাইড্রেট বিপাকে ত্রুটি দেখা দিলে কি হয়? কার্বোহাইড্রেট বিপাকে ত্রুটি দেখা দিলে কি হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মধুমেহ। মধুমেহ অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে পাকা ফলে প্রচুর পরিমাণে কি থাকে? পাকা ফলে প্রচুর পরিমাণে কি থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হবে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কিসের অভাবে পেলেগ্রা রোগ হয়? কিসের অভাবে পেলেগ্রা রোগ হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিয়াসিন। নিয়াসিন অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জোনাস সল্ক। জোনাস সল্ক হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। অপশান বি আত্মারাম পাণ্ডুরঙ্গ হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাঁতের এনামেল। দাঁতের এনামেল হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে FSSAI কত সালে গঠিত হয়? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটার ফুল ফর্ম কি। তো দেখো এই প্রশ্নে কি বলা হচ্ছে FSSAI কত সালে গঠিত হয়? এটা কারেক্ট আনসার হয়ে যাবে 2008 সালে। 2008 সালে গঠিত হয়েছিল এবং কোন দিনে? 5 সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর বা 5 সেপ্টেম্বর কিন্তু গঠিত হয়েছিল। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে FSSAI এর ফুল ফর্ম কি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমারেখা কি নামে পরিচিত? ভারত ও পাকিস্তানের সীমারেখা কি নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তা আমলকিতে যে ভিটামিন পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন সি।
ভিটামিন সি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কিসের অভাবে ঠোঁটের কোণায় ঘা হয়? কিসের অভাবে ঠোঁটের কোণায় ঘা হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের অস্থি উপাদানের কত শতাংশ ক্যালসিয়াম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবদেহের অস্থি উপাদানের কত শতাংশ ক্যালসিয়াম? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 4%। 4% হচ্ছে ক্যালসিয়াম। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারত ও আফগানিস্তানের সীমারেখা কী নামে পরিচিত? ভারত ও আফগানিস্তানের সীমারেখা কী নামে পরিচিত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ডুরান্ড লাইন, অপশান সি ডুরান্ড লাইন হচ্ছে এখানে কারেক্ট আনসার। ভারত ও আফগানিস্তানের সীমারেখা হচ্ছে ডুরান্ড লাইন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারত ও চীনের সীমান্ত রেখা কোনটি? ভারত ও চীনের সীমান্ত রেখা কোনটি বা কী নামে পরিচিত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ম্যাকমোহন লাইন, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড হলো এক ধরনের। অ্যাসকর্বিক অ্যাসিড কি? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ রাসায়নিক নাম কি? তো ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। রেটিনল, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ু কত? লোহিত রক্তকণিকার আয়ু কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 120 দিন, অপশান ডি 120 দিন হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে স্ফিগমোমেনোমিটার, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ক্যালসিফেরল। ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। টোকোফেরল, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ এটার ফুল ফর্ম অবশ্যই কমেন্টে জানাবে। ইউনিসেফের ফুল ফর্ম কি সবাই কমেন্টে জানাবে। তো দেখো এই প্রশ্নে বলা হচ্ছে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার কারেক্ট আনসার হয়ে যাবে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কয়টি? জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কয়টি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 193টি।
93টি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া জেলা, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ফাইলোকুইনন। ফাইলোকুইনন, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখবে। বিভিন্ন ভিটামিনের ক্ষেত্রে রাসায়নিক নাম বিভিন্ন ভিটামিন বি এর ক্ষেত্রে রয়েছে, যেমন B1। ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে রিবোফ্লাভিন বা রাইবোফ্লোভিন। ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। ভিটামিন B4 হচ্ছে কোলিন। ভিটামিন B5 প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B6 পাইরিডক্সিন। ভিটামিন B7 বায়োটিন। ভিটামিন B9 ফলিক অ্যাসিড। আর ভিটামিন B12 সায়ানোকোবালামিন। তো এগুলো হচ্ছে বিভিন্ন ভিটামিন বি এর বিভিন্ন প্রকারের রাসায়নিক নাম কিন্তু রয়েছে, এগুলো মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেঁচো, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। কেঁচোর রক্তে লোহিত কণিকা নেই। পরের প্রশ্নে বলা হচ্ছে মানুষের রক্তে রক্ত কণিকা থাকে কত শতাংশ? মানুষের রক্তে রক্ত কণিকা থাকে কত শতাংশ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 45%। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। 45% মানুষের রক্তে রক্ত কণিকা থাকে। পরের প্রশ্নে বলা হচ্ছে রক্তরসের মধ্যে জল থাকে কত শতাংশ? রক্তরসের মধ্যে জল থাকে কত শতাংশ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 90%। 90%, 90% কিন্তু জল থাকে রক্তরসের মধ্যে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে জানাবে। যে প্রশ্নে বলা হচ্ছে সাধারণ অবস্থায় রক্তরসের পিএইচ কত? সাধারণ অবস্থায় রক্তরসের পিএইচ কত? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এই ছিল 55টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রশ্ন উত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।